আজকে আমি ক্লাস 10 এর 2025 এ এক্সামিনেশন যেটা এই তোমরা ফেব্রুয়ারির 15 তারিখের এক্সামিনেশনের জন্য কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন কিছু ইম্পর্টেন্ট টপিক ইংলিশের ফার্স্ট ফ্লাইট থেকে এ লেটার টু গডা থেকে কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন কিছু ইম্পর্টেন্ট টপিক নিয়ে আজকে আলোচনা করব প্রিভিয়াস ইয়ারে যে ডিজাইনে প্রশ্ন আইছে অথচ প্রিভিয়াস ইয়ারে যেভাবে কোয়েশ্চেনটা এরাইজ হয়েছে এই ডিজাইনে নেক্সট এক্সামিনেশনের 15 তারিখে কীভাবে প্রশ্ন আইতে পারে তা নিয়ে একটু আলোচনা করব। নাম্বার 1, যেমন একটা প্রশ্ন স্টেটমেন্ট আইব, এরকম স্টেটমেন্ট আবার চান্সেসগুলো বেশি। স্টেটমেন্ট এখন দেয়, স্টেটমেন্টের মধ্যে আমরা জানতে লাগবো স্টেটমেন্ট মানে আগে আমরা যেগুলো জিনিস ট্রু আর ফলস পাইতাম, এই ট্রু আর ফলসগুলো আজকালকার জন্য স্টেটমেন্ট। দেখো এখানে স্টেটমেন্ট 1 লাগছে দ্য হাউস ইন হুইচ ল্যান্সো ওয়াজ লিভিং, দ্য হাউস ইন হুইচ ল্যান্সো ওয়াজ লিভিং মিডিল অফ দ্য পপুলার টাউন কথা কইছে। আমরা জানি আমরা ল্যান্সো কই রইতো এটা ক্রাস্ট অফ এ লো হিল, তাহলে ফার্স্টের স্টেটমেন্টটা আমরা কি হয়েছে ফলস। ল্যান্সো ওয়াজ এ গুড ফার্মার, ইয়েস দিস ইজ ট্রু। তো আমার সেকেন্ড যেটা ট্রু, তো ফার্স্ট স্টেটমেন্ট 1 ইজ ফলস অ্যান্ড স্টেটমেন্ট 2 ইজ ট্রু। আমার আনসারটা হইব গিয়া বি। এই ডিজাইনে প্রশ্ন করব, স্টেটমেন্ট দিয়ে প্রশ্ন করব, আমরা যাতে কেয়ারফুল হইতাম পুরো চ্যাপ্টারটার নিয়ে আমরা আলোচনা করতাম স্টেটমেন্টের বিষয় নিয়ে। স্টেটমেন্ট 2 যা কোয়েশ্চেন নাম্বার 2 মধ্যে যেমন ধরলাম আই হোপ ইট পাস কুইকলি, দেখো একটা কোটেশন উঠাইছে, এই ডিজাইনে কোটেশন উঠাইব। এখানে আবার প্রশ্ন কইছে আই হোপ ইট পাস কুইকলি, ইট ডিড নট পাস কুইকলি, হোয়াট ইজ ইট রেফার্স টু। এখানে ইট হইতে কি তারে বোঝানো হয়েছে, এখানে আমরা জানি এই কথাটা হইতে সময় ইট হইতে হিল স্টোমরে বোঝানো হয়েছে। তো আমার আনসারটা হইব গিয়া সি, আমার আনসার হইব সি নাম্বারের। Number 3, question number 3 দেখলাম what was Lanso's immediate response when he received the letter from God? Lanso's immediate response টা কিতা আসলো যখন এই লেটার গড থেকে লেটারটা পাইছিল? he was not surprised but very angry. Lanso surprised হইছিল না, ল্যান্সো অ্যাংরি হইছিল। এখন ল্যান্সো অ্যাংরি হইছিল এখানে আমরা এটা জানি যে ল্যান্সো খুঁজাইছিল গডের কাছে 100 পিসেস, ফাইসে হে 70 পিসেস। গডে ল্যান্সো পুরা দৃঢ়বদ্ধ, ল্যান্সো খুব বেশি ফেইথ করে গডের উপরে, আর হে মনে করে যে ঈশ্বরই কোনোদিন তো ভুল করতা না। ল্যান্সো হয় ঈশ্বরে তো কোনোদিন ভুল করতো না, তাইলে কেন আমার কাছে 100-এর জায়গা 70 পিসেস আইলো? দ্যাটস মিন কি হয়েছে পোস্ট অফিসের এমপ্লয়িগুলা আমার টাকাটাই মারিয়া গাইলিছে, এই কারণে হে রাগান্বিত হয়েছে। দেখো এরপরে প্রশ্ন এরকম হয় যেমন now we are really going to get some water omen। 2024 এই প্রশ্নটা করছে, প্রশ্নটা করিয়া দেখো এগুলো রাইটিং এর লাগেন, এগুলা তোমাদের রাইটিং করার লাগেন আইবো। হ্যাঁ, হু ইজ দ্য ওমেন বিং রেফার টু। এখানে ওমেন হইতে কারে বোঝানো হয়েছে? এখানে ওমেন বলতে ল্যান্সোর ওয়াইফরে বোঝানো হয়েছে। ওমেন ওয়াজ ল্যান্সোস ওয়াইফ, তো আমরা আনসারটা হইতে পারবো ওমেন ওয়াজ ল্যান্সোস ওয়াইফ। হোয়াট ওয়াটার ডাজ দ্য স্পিকার ইমপ্লাই? কোন পানির কথা কইরা, কোন জলের কথা কইরা ওয়াটার জল? এখানে অথরে বা লেখকে কোন জলের কথা কইরা? আমরা জানি ল্যান্সো এখানে রেইন ওয়াটারের কথা কয়, বৃষ্টির জলের কথা কয়। আসলে বৃষ্টি যদি হয় তাহলে হে কিতা হইব গিয়া, বৃষ্টি যদি পায় তাইলে ল্যান্সর ভালো হইব ফিল্ডের জন্য। দেখো একটা প্রশ্ন আইছে 2024 যেমন এই ডিজাইনের প্রশ্ন আইব গিভ এ ব্রিফ ডেসক্রিপশন অফ দ্য পোস্টমাস্টার এজ রিপ্রেজেন্ট ইন এ লেটার ফ্রম গড। দেখুন এ লেটার টু গডের জায়গাতে ফ্রম লিখে লিছে, এটা এখানে জোর মধ্যে জয় ভুল করছে, বোর্ডে ভুল করছে। এ লেটার ফ্রম গড, এই আচ্ছা যাই হোক, এটাতে গিয়ে যে ডেসক্রিপশন দিতাম, কার ডেসক্রিপশন দিতাম আমরা? পোস্টমাস্টারের। কার দেবো? পোস্টমাস্টারটা মানে মানুষটা কীরকম আসল? আমরা আনসার হইতে পারবো দ্য postmaster was a kind, generous, helpful, amiable man. খুব
দয়ালু মানুষ আসলা পোস্টমাস্টার জন এমাইবেল মানে আমরা ইয়াদ রাখবো এমাইবেল কথাটার জো করছে চ্যাপ্টারের মধ্যে আনছে কিন্তু এমাইবেল কথাটার মিনিং হইল গিয়া ফ্রেন্ডলি প্রশ্ন জিজ্ঞেস নিতে পারে আবার হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড এমাইবেল এমাইবেল মানে ফ্রেন্ডলি He received a letter from Lenso which was written to God asking for 100 pieces so that he could sow his fields. তো এইটাই একটা লেটার পাইছিলা যে আমরা পোস্টমাস্টারে একটা লেটার পাইছে লেটারটা লাগছে এই লেটারটা লাগছে আমরা লেন্সয় গডের কাছে লাগছে 100 পিসেস চাইয়া সো কোন কারণে তার ফিল্ড যেটা নষ্ট হয়েছে হিল স্টোনে যেটা ফিল্টারে নষ্ট ধ্বংস করলেছে এই ফিল্টারে আবার হে বানাইবার লাগিন এই ফিল্টার মধ্যে আবার শস্য রোপণ করার লাগিন সে আবার কর্ন লাগানির লাগিন লেন্সয় 100 পিসেস খুঁজাইছিল ঈশ্বরের কাছে এগেইন দ্য পোস্টমাস্টার ফেল্ট সিম্প্যাথিক টুওয়ার্ডস লেন্সো আর পোস্টমাস্টারে সেই কারণে লেন্সো যে একটা দৃঢ় সংকল্প লইছে অথচ লেন্সো যে একটা ডিপ ফেইথ ঈশ্বরের উপরে ফেইথ মানে বিশ্বাস খুব বেশি দৃঢ় বিশ্বাস যে ঈশ্বরের উপরে সেই কারণে এটা যে কি সিম্প্যাথি লাগছে মায়া লাগছে লেন্সোর উপরে হি গেভ আপ a part of his salary তার বেতন থেকে কিছু অংশ দিছে এবং ask all other employees to help এবং তার বাকি এমপ্লয়ির কাছ থেকেও সাহায্য করা লাইন হলো এবং আমরা ইয়াদ রাখবো সাহায্য করিয়া তারা কত দিছিল 70 পিসেস তারা দিছিল 70 পিসেস লেন্সরে কিন্তু এই লেন্স এই টাইম ফাইয়া কিন্তু লেন্স খুশি হইছিল না রাগান্বিত হইছিল আমরা কতটা ইয়াদ রাখবো নেক্সট প্রশ্ন নিয়ে আলোচনা করি আমরা নেক্সট 2023 এর মধ্যে এরকম প্রশ্ন আছে দেখো একটা কোটেশন দিছে এ প্লাগ অফ লকাস্ট উড হ্যাভ লেফট মোর দেন দিস হোয়াট ডাজ দ্য আন্ডারলাইন ওয়ার্ড মিনস আন্ডারলাইন করতে কেন লকাস্টে করছে দেখুন ওই যে ওয়ার্ড মিনিং করছে এগুলো ওয়ার্ড মিনিং লকাস্ট আমরা যাচ্ছি এ লকাস্ট মানে কি তা আসলো ইনসেক্টস লকাস্ট মানে ইনসেক্টস দেখো অ্যানিমেল লকাস্ট মানে অ্যানিমেল না বার্ড না বীজ না লকাস্ট মানে কি আসলো ইনসেক্ট আসলো গ্রুপ অফ ইনসেক্টস কথাটা জোর মধ্যে হয়েছিল ওয়ার্ড মিনিং এর মধ্যে ছিল তাইলে আমরা আনসার কি তাইব গিয়া আনসারটা হইব গিয়া ডি নেক্সট প্রশ্ন দেখো দ্য পোস্টমাস্টার এ ফ্যাট এমাইবেল ফেলো অলসো ব্রোকেন আউট লাফিং চুজ from below the word that is same in meaning amiable এখন ওই যে তোর আগে আমরা কইছি এমাইবেলর মানে কিটা ইনো প্রশ্নটা কইছে এমাইবেলর লগে মিলে এরকম জিনিস কিটা আমরা জানি এমাইবেল মানে হইল গিয়া ফ্রেন্ডলি এমাইবেল মানে ফ্রেন্ডলি তে আমার আনসার হইব গিয়া ফ্রেন্ডলি নেক্সট প্রশ্ন আমরা এখন দেখবো নেক্সট প্রশ্ন দেখতে গিয়ে দেখা যাক নেক্সট প্রশ্ন কিরকম দিছে এটা 2000 জোর মধ্যে আইছিল 23 এর মধ্যে আইছিল এটা 2023 হোয়াট ওয়ার লেন্সস ফিলিং আফটার দ্য হিলস্টোর্ম ওয়াজ ওভার হিলস্টোর্মটা শেষ হওয়ার পরে লেন্সর ফিলিং কিরকম আসলো আনসার আফটার দ্য হিলস্টোর্ম ওয়াজ ওভার লেন্সো ফেল্ট কমপ্লিটলি ব্রোকেন and helplessness he felt that they would have knocked on this year লেন্সয় ওইরকম অনুভব করলো এই বাদে যে আর তারা এই বছর আর খাইতেও পাইতো না তার খুব বেশি দুঃখিত লাগলো এই কথাটা আমরা হইব ঠিক আছে নেক্সট কোয়েশ্চেন এগুলা কিন্তু রিটেনের লাগিন নেক্সট প্রশ্ন why does the postmaster send money to Lenso পোস্টমাস্টারে সেন্সরে খেনে টাকা দিছিল এত না দিতে পারে এত অচীনা মানুষ হওয়া সত্ত্বে লেন্সর এখানে টাকা দিছিল পোস্টমাস্টারে প্রশ্নটা আমরা লেন্সর এখানে টাকাটা দিছিল দ্য পোস্টমাস্টার সেন্ড মানি টু লেন্সো বিকজ হি ডাজ নট ওয়ান্ট দ্যাট লেন্সস ফেইথ ইন গড শুড ব্রেক তে লেন্সর যে বিশ্বাস আছে ঈশ্বরের উপরে এই বিশ্বাসটা যাতে না ভাঙে তার কারণে আমরা পোস্টমাস্টারে লেন্সরে টাকা দিছে বিনা চিনিয়াও এখানের মধ্যে থিম অফ দ্য চ্যাপ্টারেরও একটা ভাগ অন্তর্ভুক্ত আছে কিন্তু ঠিক আছে নেক্সট প্রশ্ন নেক্সট দেখো এরকম করছে এটা 2021 বোধহয় করছিল
চুজ দ্য মিনিং অফ দ্য আন্ডারলাইন ওয়ার্ড ফ্রম দ্য ফলোয়িং। যেমন সেন্ড মি দ্য রেস্ট সিন্স আই নিড ইট ভেরি মাচ। বাকিগুলো আমার ফাটাও, যেগুলো বাকি রয়েছে কারণ এগুলো আমার খুব বেশি জরুরি। রেস্ট বলতে কী তা হয়েছে? রেস্ট মানে হইল গিয়া রিল্যাক্সিং না, রেস্ট মানে হইল গিয়া রিমেইনিং পার্টস, বাকি যেটা রয়েছে। রেস্ট বলতে এখানে বুঝানি হয়েছিল বাকি যেটা রয়েছে। এখানে কোন বাকিটা রয়েছিল? এখানে রয়েছিল যে 70 পিসেস পাওয়ার পরে আমরা লেন্সে যে সময় আবার ঈশ্বরের কাছে যেটা লেটার লেখছিল, ওই লেটারের মধ্যে কইছিল সেন্ড মি দ্য রেস্ট অ্যামাউন্ট সিন্স আই নিড ইট ভেরি মাচ। আমার বাকিটাই পৌঁছাই দিও যেহেতু আমার এগুন খুব বেশি জরুরি। কিন্তু ইয়াদ রাখবো আমরা বাকি টেকাটাই সে ফাটানি ঈশ্বরের হয়েছিল যে এই বাকি টেকাটাই ডাইরেক্ট ফাটাইতো, পোস্ট অফিসের এমপ্লয়ি দিয়ে ফাটাইতো না, কেননা পোস্ট অফিসের এমপ্লয়িগুলো এলাকা বাঞ্চ অফ ক্রুকস। এটা হলো সুরের দল। স্টেট ওয়েদার দ্য ফলোয়িং স্টেটমেন্ট ইজ ট্রু অর ফলস। লেন্সো ওয়াজ এ ট্রেডার, লেন্সো ওয়াজ এ ফার্মার। কোনটা শুদ্ধ কোনটা ভুল? দুই ভাগ লেছি, তা আগে দিস এখন দেন এরকম। লেন্সো ওয়াজ এ ট্রেডার, এটা আমরা জানি ফলস। লেন্সো কোনো ধরনের ট্রেড করে না। ট্রেড করা মানে হইল গিয়ে জায়গা থেকে জায়গা সামান পৌঁছানি। ফার্মার, ইয়েস আমরা জানি লেন্সো ওয়াজ এ ফার্মার। আনসার হইল গা নিচেরটা ট্রু উপরেরটা ফলস। এরকম কোয়েশ্চেন এখন করে না। নেক্সট প্রশ্ন, what did Lenso go out when the big drops why did Lenso go out when the big drops of rain were falling? Lenso খেনে বাইরিয়া গেছলো যখন বিগ ড্রপস অফ রেইন পড়তে আসলো। তো আমরা জানি আমরা লেন্সর ফিল্ডের মধ্যে খুব বেশি রেইনের প্রয়োজন আসলো, কেননা তার ফিল্ডে কিতা কুজার এখন ফসল আইতো, ফুলের মধ্যে জল ফুল ফুটিছে খুব বেশি, কর্ন ফিল্ডের মধ্যে এখন ফসল উঠতো, তার জন্য তার জলের খুব বেশি প্রয়োজন আসলো। তার বৃষ্টি হওয়ার পরে লেন্সো খুব বেশি খুশি আসলো। সো দ্যাট লেন্সো ওয়েন্ট আউট ওয়েন দ্য বিগ ড্রপস অফ রেইন ওয়ার ফলিং। লেন্সো বাইরে গেছে যখন বড় বৃষ্টির ড্রপসগুলো পড়া আরম্ভ করছে, বিকজ কারণ হি ওয়াজ এ ফার্মার, হে একজন কৃষক, অ্যান্ড হি হ্যাড বিন এগারলি ওয়েটিং ফর দ্য রেইন টু কাম। হে খুব বেশি উৎসাহী হইয়া অপেক্ষা করতে আসলো বৃষ্টি আওয়ার। সেজন্য সে বৃষ্টি আওয়ার পরে দৌড়াইয়া গিয়া বৃষ্টির ড্রপটাইন শরীরের মধ্যে লাগাইছে। আমরা ইয়াদ রাখমু বৃষ্টির ড্রপটাইন শরীরের মধ্যে লাগাই পরে হয়েছিল বড় ড্রপটাইনটা হয়েছিল 10 পিসেস আর ছোট ড্রপটাইনটা হয়েছিল 5 পিসেস। এই কথাটাও আমরা মনে রাখমু। ওই দেখো এর একটা জরুরি প্রশ্ন, Why did Lenso become angry when he counted the money? Lenso কেন গুসা হইছিল যখন টাকাটাইন গনিছিল? আমরা পড়িমু আনসার, Lenso became angry when he counted the money because he had been expecting 100 pieces from God. Lenso ও কারণে রাগান্বিত হইছিল, হে কারণ আশা করছিল ঈশ্বরে 100 pieces তারে দিবা, but he found only 70 pieces in the envelope. হে কিন্তু এনভেলপের মধ্যে খামের মধ্যে সে মাত্র 70 pieces পাইছে। He knew God wouldn't make a mistake. হে জানে ঈশ্বরে কোনোদিন ভুল করতে না, and so he was angry because এবং ওই কারণে হে গুসা হয়েছে কারণ he believed that the postmaster had stolen the remaining money. The postmaster এবং পোস্ট অফিস এমপ্লয়িজ এরা কিতা করছেন, যেগুলা বাকি টাকা আসলো ওগুলারে চুরি করে দিছেন। লেন্সয় এই কথা মনে করছে, সেই জন্য লেন্সয় কিতা করছে, রাগান্বিত হয়েছে। দেখো যে সাহায্য করছে তার উপরে রাগ করে। নেক্সট প্রশ্ন, হোয়াট ওয়াজ দ্য ওয়ান হোপ অফ লেন্সো? লেন্সোর একটা হোপ কিতা আসলো, দ্য অনলি হোপ অফ লেন্সো ওয়াজ হেল্প ফ্রম গড। আমরা জানি লেন্সোর একমাত্র একটা হোপ আসলো, আশা আসলো, যেটা হইল গিয়া ঈশ্বরের কাছ থেকে গিয়া। ঈশ্বর এখন সাইন দিদি এর পাশিত। What did the postmaster do after he had received Lenso's letter? পোস্টমাস্টারে কি করছে যখন হে লেন্সোর লেটারটা পাইছে? আমরা জানি after read Lenso's letter the postmaster laughed at first. প্রথমে সারা সবাই মিলিয়ে আসিছে, ঈশ্বর দিয়ে আবার কি আর লেটার ফাটায় হইয়া সবাই মিলিয়া আসিস। হি সুন খুব তাড়াতাড়ি বিকাম সিরিয়াস, এবং বিকাম সিরিয়াস জইছে এই বিষয় নিয়ে একদম তারা তত্ত্বাবধানে ভালো করে জোর গেছে গা, বিষয়টা বুঝাত গেছে গা। হাউএভার যাই হোক, অ্যান্ড ওয়াজ ডিপলি মুভড বাই দ্য রাইটার্স আনওয়েভারিং
কনফিডেন্স ইন গড, ঈশ্বরের উপরে যে আস্থা, ঈশ্বরের উপরে যে কনফিডেন্স, যে বিনা টিকিয়া অন্ধভাবে কোনো জয় হিসাবে মানে দৃঢ় প্রতিজ্ঞাভাবে যে ঈশ্বরের সাথে তার কিতা, ঈশ্বরের সাথে তার যে মনোভাব, অথচ ঈশ্বরের প্রতি তার যে আস্থা, সেই জিনিসটা দেখার চেষ্টা করছে। হি ডোন্ট ওয়ান্ট টু বিটারলি ল্যান্সোস ল্যান্সোর কনফিডেন্সরে ভাঙ্গার তারা চেষ্টা করছে না। এজ এ রিজাল্ট এই কারণে তারা ডিসাইডেড টু কালেক্ট মানি অ্যান্ড গিভ ইট টু ল্যান্সো অন বিহাফ অফ গড। এই কারণে তারা কিতা করছে, টাকা কালেক্ট করছে, জমাইছে এবং ঈশ্বরে পাঠাইছেন হইয়া ঈশ্বরের সিগনেচার দিয়া টাকাটাই ল্যান্সোর কাছে দিয়া দিছে। নেক্সট প্রশ্ন, হোয়াট ডিড ল্যান্সো সে টু হিজ সন আফটার দ্য হিলস্টর্মসের পরে ল্যান্সোয় তার ছেলেরারে কি হয়েছে আমরা জানি। বইয়ের মধ্যে লাইনটা আছে, আফটার দ্য হিলস্টর্ম ল্যান্সো সেইজ টু হিজ সন, ল্যান্সোয় তার সনরে হয়েছে এ প্লাগ অফ লকাস্ট would have left more than this, the hill has left nothing। একটা লকাসের গ্রুপে হয়তো কোনো কিছু ছাড়িয়া গেল হয়, কিন্তু এই হিল স্টোনে আমরা লাগিন কুচ্ছু ছাড়িছে না। এরপরে খান্না আরম্ভ হসলো যে এই বছর আমরা ক্ষুধার্ত থাকমু, ক্ষুধায় মরমু, আমরা হাঙ্গারে মরমু, এই হতাটাগুলা পরে হইছে। নেক্সট প্রশ্ন, the only thing the earth needed, what only thing the earth needed, যে কি একটা জিনিস পৃথিবীর আর্থের প্রয়োজন আসলো, সেই সময় মাটির প্রয়োজন আসলো, পৃথিবীর প্রয়োজন আসলো, জিনিসটা কি? দা আমরা জানি আনসারটা, the only thing that the earth was needed was a downpour or at least a shower because Lanso's crops were ready for harvest। ল্যান্সোর ক্রপগুলো হারভেস্টের জন্য রেডি হয়েছে, ফসলের বালা জড়ার জন্য তৈরি হয়েছে, সেই জন্য এইগুলার একটা গুড রেইন অফ হারভেস্টের প্রয়োজন আসলো। What did Lanso write in his letter to God? Lanso তার letter to God এর মধ্যে কি জিনিস লেখছে? Lanso ঈশ্বরের যে লেটার লেখলো, এই চিঠি লেখলো, চিঠির মধ্যে কি লেখছে? ওই দেখো Lanso কি লেখছে? Lanso wrote God, ফার্স্ট লেখছিল God, if you don't help me, তুমি যদি আমার সাহায্য করো না, my family and I will go hunger this year, আমি আর ফ্যামিলি এবং আমরা সবাই এই বছর ক্ষুধার্ত রইমু। I need 100 pieces in order to sow my field again, আমার 100 pieces 100 pieces লাগে, যা কোন কারণে আমি আমার ফিল্ডটারে আবার তৈরি করার লাগে। and to live until the crops come, যতক্ষণ পর্যন্ত শস্য আয় না, ভুট্টাগুলা আয় না, খেত হয় না, ফসল ফলে না, ততক্ষণ পর্যন্ত খাওয়ার লাগিন। বিকজ দ্য হিল স্টোম, কারণ হিল স্টোমে আমার জ্বরে নষ্ট হয়েছে। হে আর কথা হয়েছে না, কিন্তু হে কইছে বিকজ দ্য হিল স্টোম, কারণ এই কথাগুলা হইতে সময় বোঝা যায় যে হে পুরা জানে, ঈশ্বরে জানেন যে কিরকম কোন হিল স্টোমের কারণে তার জগুলা নষ্ট হয়েছে। ঈশ্বরে তো সবকিছু জানরা, তার আস্থাগুলা দেখাইছে এই কথাটার মধ্যে। তো এগুলোর প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন আসলো, ইম্পর্টেন্ট প্রশ্ন যেগুলো প্রিভিয়াস ইয়ারে আইসলো, এই ডিজাইনের প্রশ্ন আইব। এখন আমরা থিম অফ দ্য স্টোরি কিতা আসলো, দেখো দ্য স্টোরি এক্সপ্লেইজ ফেইথ, বিলিফ অ্যান্ড ডিসঅ্যাপয়েন্টমেন্ট। এই স্টোরি কিন্তু আমরা ফেইথ দেখায়, ঈশ্বরের প্রতি ফেইথ দেখায়, বিলিফ দেখায়, ডিসঅ্যাপয়েন্টমেন্ট দেখায়। ইট অলসো শোজ দ্যাট দ্য পিপল ক্যান হেল্প আদার ইভেন ইফ দে ডোন্ট নো দ্যাম। এই জয় আমরা ওইটাও দেখায় যে ঈশ্বরের মানুষে কিতা করতে পারে, ঈশ্বরের এই বিনা একে অন্যরে না জানিয়েও ঈশ্বরের কারণে সাহায্য করতে পারে। ল্যান্সো ইজ এ ফার্মার, ক্যারেক্টারিস্টিক্স এখানে কি আসলো? ল্যান্সো ইজ এ ফার্মার হু ইনোসেন্ট, যেগুলো ইনোসেন্ট একদম নেভিড অ্যান্ড রিলিজিয়াস, খুব রিলিজিয়াস ধার্মিক মানুষ। হি ইজ অলসো হার্ড ওয়ার্কিং অ্যান্ড হ্যাজ এ স্ট্রং বিলিফ ইন গড, এবং ঈশ্বরের প্রতি দৃঢ় বিশ্বাস আলা মানুষ আসলো ল্যান্সো। কনফ্লিক্টসটা কিতা হয়েছিল এখানের মধ্যে? এখানের মধ্যে ক্রোপস কিন্তু কিলো হিলস্টোমে ডিস্ট্রয় হয়েছিল। প্লট কিতা আসলো আমরা হিলস্টোম, এ হিলস্টোম ডেস্ট্রয়েড ল্যান্সোস ক্রোপস, সো হি রাইট এ লেটার টু গড আস্কিং 100 পিসেস। তো এখানে যে একটা হিলস্টোমে ল্যান্সোর ক্রোপরে নষ্ট করছিল, তার লাগিন হে 100 পিসেস দাবি করছিল ঈশ্বরের কাছে এই ফিল্টারে আবার দেখার লাগিন। কনফ্লিক্ট, এখানে কনফ্লিক্ট কিতা হইছে? দ্য স্টোরি শোজ কনফ্লিক্ট বিটুইন হিউম্যান অ্যান্ড নেচার। কনফ্লিক্ট কার মধ্যে? হিউম্যান আর নেচারের মধ্যে কনফ্লিক্ট হইছে। কনফ্লিক্ট বিটুইন হিউম্যান দ্যামসেলভ, আর কনফ্লিক্ট কার মধ্যে? মানুষের মধ্যে সংঘর্ষটা, কনফ্লিক্টের সংঘর্ষ লাগছেন। লেসন্স কিতা শিখাইয়া গেছে? দ্য স্টোরি ডেমনস্ট্রাইজ দ্যাট ইভেন
charity can be unnoticed and that people can mistaken kindness for something else. এখানের মধ্যে আরো কিছু ছোট প্রশ্ন আমরা আরো ভাবে আলোচনা করতে পারি, যেমন প্রশ্ন একটা কইতে পারি হু রুট দ্য প্রোস। এই ল্যান্সল এই যে চ্যাপ্টারটা খেয়াল লাগছে আমরা জানি জিএল ফান্ডসে লাগছে, সি নাম্বার আনসার না, জিএল ফান্ডসে লাগছে। হু ইজ দ্য চিফ ক্যারেক্টারিস্টিক ইন দ্য স্টোরি এ লেটার টু গড, এখানে চিফ ক্যারেক্টার খেয়ে আসলো, মেইন ক্যারেক্টার খেয়ে আসলো, আমরা জানি ল্যান্সো। হোয়াট ইজ দ্য প্রফেশন অফ ল্যান্সো, ল্যান্সোর প্রফেশন কিতা আসলো, আমরা জানি ল্যান্সোর প্রফেশন আসলো ফার্মিং, ল্যান্সো কৃষক আসলো। রাইট, হোয়ার ইজ ল্যান্সোস হাউস, ল্যান্সোর ঘর কোন আসলো, অন দ্য ক্রাস্ট অফ এ লো হিল, আমরা জানি ক্রাস্ট অফ এ লো হিল বা টপ অফ দ্য হিল, এই দুইটা আনসার কিন্তু সঠিক, ঠিক আছে। হু এক্সক্লেইম ইয়াস গড উইলিং, কে কইছিল গড ঈশ্বর যদি চাইন, এটা কইছিল ওমেন, দ্য ওমেন হু ওয়াজ প্রিপেয়ারিং সাপার, এটা ওমেন, ওমেন বলতে কেন ল্যান্সোর ওয়াইফ কইলেও আনসার শুদ্ধ হইব, ঠিক আছে। দ্য ওমেন যে হু প্রিপেয়ারিং সাপার, সাপার মানে ডিনার তৈরি করা আসলো। What made Lenso angry when he counted the money? কোন জিনিসে ল্যান্সোরে গুছা রাগান্বিত করাইছিল যখন সে মানি কাউন্ট করতে আসলো? Lenso was angry. Lenso received 30 pieces less than that he had demanded from God. ল্যান্সোরে ওই জিনিসে গুছা রাগান্বিত উঠাইছিল যে 100 পিসেসের মধ্যে 70 পিসেস পাইছিল আর 30 পিসেস যে পাইছিল না ও কথার কারণে তার ল্যান্সোর গুছা উঠিছিল। ল্যান্সো কাল্টিভেটেড, ল্যান্সো গিটা যে ফার্মিং করে, ল্যান্সো করে কর্ন খেত করে। দেয়ার্স আরন্ট রেইনড্রপস ফলিং ফ্রম দ্য স্কাই, দে আর নিউ কয়েন, এটা বৃষ্টি পড়ে না উপরে থেকে, এটা সূর্য পড়ে, টেকা পড়ে। হু আটাল দিস লাইন, এই কথাটা খেয়ে হয়েছিল, আমরা জানি আমরা প্রিয় কৃষক ল্যান্সো কইছিল এই কথাটা। হোয়াট ওয়াজ নিডেড ল্যান্সোস ফিল ফর এ গুড হারভেস্ট, ল্যান্সোর ফিল্ডের কি জিনিসের জরুরত আসলো গুড হারভেস্টের জন্য? রেইন, আমরা জানি রেইনের জরুরত আসলো, অথচ ডাউনপুয়ার অফ শাওয়ার, একটা শাওয়ারের প্রয়োজন আসলো। আমরা নেক্সট প্রশ্ন হইতে পারি ল্যান্সো কম্পেয়ার দ্য বিগ ড্রপস অফ রেইন উইথ, বড় ড্রপসের কি তা কার সাথে তুলনা করছিল? 10 সেন্টের সাথে, 10 সেন্ট or 10 পিসেস, ঠিক আছে। ল্যান্সো কম্পেয়ার দ্য লিটল ড্রপস অফ রেইন, লিটল ড্রপসের কার সাথে তুলনা করছিল? 5 পিসেস, ইয়াদ রাখবো আমরা। হোয়াই ডিড ল্যান্সো নিড মানি, ল্যান্সোর টাকা খানের প্রয়োজন আসলো টু সেভ হিজ ফ্যামিলি ফ্রম হাঙ্গার, নিজের ফ্যামিলিরে বুকার থেকে ক্ষুধার থেকে বাঁচানির লাগিন আর ফিল্টারে আবার দেখার লাগিন, কিন্তু একটা লাইন লাগছে না, ঠিক আছে। এর একটা লাইন আমরা ইয়াদ রাখবো যে ফিল্টারে আবার কিতা করার লাগিন, বানানির লাগিন, ফিল্টারে আবার খেত করার লাগিন। The field was white as it covered with, ফিল্ডটা সাদা হয়ে গেছে যেমন এটা কিতা দিয়ে গুঁড়া হয়ে গেছে, যেমন কাভার হয়েছে যেমন এটা সল্ট দিয়া, নুন দিয়া, লবণ দিয়া। A plaque of locust would have left more than this, একটা প্লাক অফ লকটাস এটা থেকে কিছু কিছু জিনিস ছাড়িয়ে গেল গায়ে। হোয়াট ইজ এ লকাস্ট, আমরা তুরা আগে ফুরিয়েছি, লকাস্ট এ কাইন্ড অফ ইনসেক্ট, আজকে পিকচারের মধ্যেই ফুরিয়েছি, লকাস্ট মানে একটা কাইন্ড অফ ইনসেক্ট এক ধরনের পোকা। হু এক্সক্লেইমড উই উইল গো হাঙ্গার দিস ইয়ার, সে কৈছিল এই কথাটা কৈছিল ল্যান্সো হোপ ফর এ হেল্প ফ্রম গড, ফ্রম কার কাছ থেকে? হেল্প ফ্রম গড। হাউ ডিড ল্যান্সো ওয়ার্ক ইন হিজ ফিল্ড, ল্যান্সো তার ফিল্ডের মধ্যে কেমন কাজ করে? লাইক অ্যান অ্যানিম্যাল, এখানে কিন্তু ইয়াদ রাখিও আমরা চ্যাপ্টারের মধ্যে হয়েছে লাইক অ্যান অক্স মানে ষাঁড়ের মতো, তাই অ্যানিম্যালের মতো একই কথা, ঠিক আছে। হাউ মাচ মানি ডিড ল্যান্সো নিডেড in the time, how much money Lenso needed in his time of crops, কত টাকা প্রয়োজন আসলো? how much money Lenso needed in his time of crops, যে 100 pieces, কত পিসেস আসলো? 100 pieces. how much money was the postmaster able to arrange, postmaster কত টাকা অ্যারেঞ্জ করে দিতে পারলো, কালেক্ট করে দিতে পারলো? 70 pieces. পিসো ইজ দ্য কারেন্সি অফ, পিসো মানে কিটা কোন জায়গার কারেন্সি? ল্যাটিন আমেরিকান কারেন্সি, আমরা ইয়াদ রাখবো এটা ল্যাটিন আমেরিকান কারেন্সি। হোয়াট ডিড ল্যান্সো থিঙ্ক অফ দ্য পোস্ট অফিস এমপ্লয়িজ, ল্যান্সোর পোস্ট অফিস এমপ্লয়িজ কিতা কইছিল মনে করছিল? এ বাঞ্চ অফ কুকস, সুরের দল কইছিল। ওয়াই ওয়াজ ল্যান্সো নট এট অল সারপ্রাইজ টু সি দ্য মানি ইন দ্য এনভিলপ, ল্যান্সো এনভিলপের মাঝে টেকাই গুণ দিকে সারপ্রাইজ না কেন? বিকজ হি হ্যাড আনওয়ারিং ফেইথ ইন গড, হে তার ঈশ্বরের প্রতি দৃঢ় বিশ্বাস আসলো, সেই জন্য সে কিতা করছে না, এই জোর মধ্যে এগুন দেখিয়া আশ্চর্য হইছে না। নেক্সট প্রশ্ন, হোয়াট ওয়াজ দ্য অনলি হোপ লেফট in the heart of Lenso and his family, ল্যান্সোর হৃদয়ের মধ্যে কোন হোপটা আসলো একমাত্র পাশে ছিল? আনসার জানি হেল্প ফ্রম গড।
What was the only one thing that the earth needed according to Lenso? Lensor কোন জিনিসের পৃথিবীর প্রয়োজন আসলো লেন্সর মতে? A downpour or at least a shower. একটা একটু বৃষ্টির প্রয়োজন আসলো. Why did the postmaster decided to replay Lenso's letter? Lenso's letter replay দেওয়ার লাগি postmaster এখানে চিন্তা করছলা to keep instant Lenso's unwavering faith in God. লেন্সর যে ঈশ্বরের প্রতি দৃঢ় বিশ্বাস এটারে বজায় রাখার জন্য। দ্য কোয়ান্টাম অফ ডিমান্ড অফ ড্যামেজিং উইথ, এটা লেন্সর কার সাথে কম্পেয়ার করছিল? এটা প্লাক অফ লকাস্টের সাথে তুলনা করছিল। হোয়াট ডাজ দ্য স্টোরি টেল অ্যাবাউট দ্য ক্যারেক্টার অফ লেন্সো? লেন্সর ক্যারেক্টারের বিষয়ে কোন জিনিসটা দর্শায় এই স্টোরিয়ে? লেন্সো হ্যাড ফেইথ ইন গড, লেন্সর হাসে ঈশ্বরের প্রতি লেন্সর দৃঢ় বিশ্বাসরে বুঝায়। তাই হইয়া আজকে এখানে শেষ। এই প্রশ্ন যেগুলো শর্ট প্রশ্ন যেগুলো এইগুলো এখানের মধ্যে ইনক্লুডেড আছে, সেই জন্য সেগুলো আর নিয়ে আলোচনা করলাম না, এইগুলো এখানের মধ্যেও ইনক্লুডেড আছে।